পৃথিবীর প্রতিটি কোণায় কোনো না কোনো রূপে আজ আমরা জীবন দেখতে পাই। কিন্তু আজ থেকে 10 বিলিয়ন বছর আগে একটা এরকম সময় ছিল যখন পৃথিবী নতুন নতুন তৈরি হচ্ছিল। আজকের সময় আমরা যে মরুভূমি, পাহাড়, পর্বত এবং সমতল ভূমি দেখতে পাই, ওই সময় কিন্তু এমন কিছুই ছিল না। পৃথিবীর প্রথম মাইক্রোব্যাকটেরিয়া কী করে সৃষ্টি হলো, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কিভাবে শুরু হলো, এটা তো আমরা প্রায় সবাই শুনেছি। কিন্তু আজকের ভিডিওতে আমরা মাইক্রোব্যাকটেরিয়া সৃষ্টি হওয়ার আগের মুহূর্তের কথা জানব। আমরা জানব আমাদের সুন্দর নীল রঙের পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, পৃথিবীতে প্রথম জীবনের উৎপত্তি কিভাবে শুরু হলো। আমি আপনাদেরকে বলতে চাই, আজকের ভিডিও আপনারা ধর্মের দৃষ্টিতে নয়, বরং সায়েন্সের দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। কারণ আজকের ভিডিওতে আপনারা সায়েন্সের ওই চ্যাপ্টার দেখতে পাবেন যেটা আপনারা স্কুলে বইতে পড়েছেন। তো চলুন শুরু করা যাক। আজ থেকে প্রায় 5 বিলিয়ন বছর আগে, তখন পৃথিবী কিন্তু নির্মাণ হয়েছিল না। তখন কেবল আমাদের সূর্যের ফরমেশন হচ্ছিল, আর এটা সম্পূর্ণ পুরোপুরিভাবে ধুলো দিয়ে ঘেরা ছিল। কিন্তু আসল খেলা তো তখনই শুরু হলো যখন মহাকাশের সমস্ত স্টার ডাস্ট একসাথে ফরমেশন করে শক্ত পাথরে পরিণত হচ্ছিল আর তৈরি হচ্ছিল স্মল স্টোন। আর এগুলো কিন্তু অনেক লম্বা সময় ধরে চলছিল। আর এই ফরমেশন কিন্তু গ্রহ উপগ্রহ তৈরি করতে একটা বড় ভূমিকা পালন করে। গ্র্যাভিটি এই পাথরগুলোকে অনেক মিলিয়ন বছর ধরে আকর্ষণ করে। এর ফলে আমাদের পৃথিবী একটা বলের আকারে চলে আসে। কিন্তু এখন পর্যন্ত পৃথিবী তার সঠিক আকারে এসেছিল না, এটাকে এখনও অনেক সময় লাগতো। এখন পর্যন্ত এটা শুধুমাত্র গরম একটা আগুনের গোলা ছিল, যার তাপমাত্রা 2000 ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি। এই সময় যদি আপনি পৃথিবীকে একবার দেখতেন, যদি আপনি পৃথিবীতে একবার পা দিতেন, তাহলে কিন্তু আপনার পা আর পাওয়া যেত না। মানে পুরোপুরি আপনি আগুনের গোলায় পরিণত হয়ে যেতেন। ওই সময় পুরো পৃথিবী কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন গ্যাস দিয়ে ভর্তি ছিল। তখন পর্যন্ত না ছিল হাওয়া, না কোনো অ্যাটমসফিয়ার, এমনকি সেই সময় পর্যন্ত কোনো শক্ত মাটিও হয়েছিল না। চারিদিকে শুধু গরম লাভা আর লাভা। কিন্তু এই পরিস্থিতি বদলাতে বেশি দিন সময় লাগেনি। খুবই তাড়াতাড়ি এমন একটা ঘটনা ঘটল যার ফলে আমাদের গ্রহ অন্য একটা গ্রহের সাথে সংঘর্ষ হলো। আর এই সংঘর্ষ এতটাই ভারী ছিল যে পৃথিবী থেকে একটা টুকরো ভেঙে আলাদা হয়ে যায়, যেটা পরবর্তী সময়ে আমাদের চাঁদের রূপ নেয়। আজকের সময় যদিও চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে, কিন্তু প্রথমের সময় চাঁদ আমাদের পৃথিবীর অনেক কাছেই ছিল। আর সময়ের সাথে সাথে দূরত্ব কিন্তু অনেক বেড়ে গেছে। আর এখন পর্যন্ত চাঁদ আমাদের পৃথিবী থেকে অনেক দূরে সরে গেছে। এটা জানলে আপনি চমকে যাবেন, চাঁদ প্রতি বছর 3.8 সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে। চাঁদ ও তার গ্র্যাভিটির জন্য আমাদের পৃথিবী গোল আকারে চলে আসলো। কিন্তু এই সংঘর্ষের খেলা কিন্তু তখনও কমেনি। তখনও প্রতিনিয়ত পৃথিবীতে উল্কাপিণ্ড আঘাত হানছিল। এরপর 600 মিলিয়ন বছর পর আমাদের পৃথিবীকে আরও একটা কঠিন সময়ের মুখোমুখি হতে হলো, যখন সোলার সিস্টেমে থাকা অনেক মিটিওরয়েড আমাদের পৃথিবীতে এসে পড়ল। সেই সময়টাতে মিটিওরয়েডের বৃষ্টি হচ্ছিল। সোলার সিস্টেমে থাকা ছোট ছোট মিটিওরয়েড, বড় বড় পাথর, সমস্ত কিছু পৃথিবীতে আঘাত আনতে শুরু করলো। আর তার সাথে নিয়ে আসলো অধিক মাত্রায় পানি। এটা অনেক কোটি কোটি বছর ধরে চলল। পৃথিবীতে অতিরিক্ত মিটিওরয়েড পড়ার ফলে পৃথিবীতে অধিক মাত্রায় পানি সৃষ্টি হলো। এত বেশি পানির জন্য পৃথিবীর টেম্পারেচার 70 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত পৃথিবী অনেক গরম ছিল, আর ওটাকে ঠান্ডা করার কাজ ওই পানিই করবে। আমি আপনাদেরকে জানিয়ে দিই, আজ যে পানি আমরা পৃথিবীতে ব্যবহার করি, এই পানি কোটি কোটি বছর পুরাতন। আর আশ্চর্যের ব্যাপার হলো, এই পানি এক্সট্রা টেরেস্ট্রিয়াল, অর্থাৎ এর সোজা মানে হলো এটা কিন্তু পৃথিবীতে তৈরি হয়নি, এটা পৃথিবীর বাইরে থেকে পৃথিবীতে এসেছে। প্রথমের দিকে পৃথিবীর রোটেশন স্পিড কিন্তু অনেক বেশি ছিল, অর্থাৎ পৃথিবীতে খুবই তাড়াতাড়ি দিন রাত্রি হতো। সময়ের সাথে সাথে পৃথিবীর রোটেশন কম হয়। এই কারণে সমুদ্রে ওঠা বড় বড় ঢেউ কম হয়ে যায়, সমুদ্র শান্ত হয়, প্রাণের বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়। পৃথিবী তৈরি হওয়ার 700 মিলিয়ন বছর পর পুরো পৃথিবী পানি দিয়ে কভার হয়ে যায়। মাটিতে কিছু আইল্যান্ড রূপ ছিল, কিন্তু পৃথিবীর ভেতরে এখনও গরম ছিল। প্রতিনিয়ত আগ্নেয় উৎপাত হচ্ছিল।
এর লাভা পানির জন্য শক্ত হয়ে যাচ্ছিল। এর ফলে দীর্ঘদিন পর মাটির নির্মাণ হয়। ধীরে ধীরে এই প্রক্রিয়া আরও বেশি হতে থাকে। লাভা দিয়ে তৈরি হওয়া মাটি একসাথে জুড়তে শুরু করে। এইরকম সময় পৃথিবীতে পানি ছাড়াও বড় বড় মহাদ্বীপের ফরমেশন শুরু হলো। এরপর 3 বিলিয়ন বছর পর পৃথিবী একটা গ্রহের রূপে চলে আসলো। তখনও কিন্তু মিটেরয়েডে বৃষ্টি হচ্ছিল। যখন এই মিটেরয়েড পানিতে পড়ল, তখন খাস করে এর ভেতর থেকে এক আলাদা কেমিক্যাল বাইরে বেরিয়ে আসলো, যার ফলে পানিতে রিয়াকশন হলো আর প্রথম মাইক্রোব্যাকটেরিয়া পৃথিবীতে সৃষ্টি হলো। সব প্রথমে তো ইউনিসেলুলার ব্যাকটেরিয়া পৃথিবীতে জন্ম নিল। এরপর অনেক কোটি বছর ধরে এই ব্যাকটেরিয়ায় একই রকম অবস্থায় থাকলো আর ধীরে ধীরে কিন্তু তাদের সংখ্যা বাড়াতে থাকলো। সময়ের সাথে সাথে সমুদ্রের প্রতিটি কোণায় এই মাইক্রোব্যাকটেরিয়া পৌঁছে গেল। একদিন এরকমও সময় আসলো যখন তারা অধিক বিকশিত হলো। সূর্যের আলো কিন্তু সমুদ্রে পড়ছিল আর সেই পানিতে থাকা ব্যাকটেরিয়া সেটা অবজার্ভ করছিল। সূর্যের আলোর কারণে প্রথম মাইক্রোব্যাকটেরিয়া কার্বন ডাইঅক্সাইডকে কার্বন এবং অক্সিজেনে ভাগ করলো, যার ফলে অক্সিজেন নির্মাণ হলো। মাইক্রোব্যাকটেরিয়ার কারণে পুরো সমুদ্র অক্সিজেনে ভরে গেল। সমুদ্রের ভিতরে জীবনের বিকাশের পর এখন সময় ছিল বায়ুমণ্ডলের পালা। ব্যাকটেরিয়া প্রতিনিয়ত অক্সিজেন তৈরি করছিল আর অক্সিজেনগুলো বায়ুমণ্ডলে ওঠা শুরু করলো। এতে করে হলো কি, পৃথিবীতে প্রচুর পরিমাণে অক্সিজেনের সৃষ্টি হলো। আপনি এটা বলতে পারেন, যদি প্রথম মাইক্রোব্যাকটেরিয়ার বিকাশ না হতো তাহলে হয়তো পৃথিবীর এই রূপ আমরা দেখতে পেতাম না। প্রথম জীবন সৃষ্টি হওয়ার কোটি কোটি বছর পর আমাদের গ্রহে অনেক পরিবর্তন এসেছে। তো যাই হোক, এটা তো কেবল শুরু ছিল। পৃথিবীকে আরও অনেক কিছু দেখার বাকি ছিল। ঠিক এইভাবে 2 বিলিয়ন বছর চলে যাওয়ার পর পৃথিবীতে অক্সিজেনের মাত্রা অনেক বেড়ে যায়। পৃথিবীর রোটেশন স্পিড কমে যায় আর পৃথিবীতে ওই সমস্ত পরিবেশ সৃষ্টি হয় যা যে কোনো জীবনের জন্য সবচেয়ে জরুরি। এরপর হাজার কোটি বছর পর যখন সব কিছু শান্ত হয়ে গেল, তখন গলিত লাভার কারণে পৃথিবীর উপরিভাগ ভাঙতে শুরু করলো। প্রথমের দিকে মাটি পুরোপুরিভাবে একে অপরের সঙ্গে জুড়ে ছিল, কিন্তু পৃথিবীর অভ্যন্তরীণ রোটেশনের কারণে টেকটনিক প্লেট ভাঙতে শুরু করে। এর ফলে সমস্ত মহাদেশ আলাদা হতে শুরু করে। আলাদা মহাদ্বীপের সৃষ্টি হয়। যেখানে একদিকে সমস্ত মহাদেশ একে অপরের সাথে আলাদা হতে থাকে, ঠিক ওখানেই পৃথিবীতে আগ্নুৎপাতের ফলে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়। ধীরে ধীরে পৃথিবীর টেম্পারেচার আরও কমতে শুরু করে আর 50 ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যায়। এরপর উত্তর এবং দক্ষিণ পোলে বরফ পড়া শুরু হয়। ধীরে ধীরে পুরো পৃথিবী বরফে 3 কিলোমিটার লম্বা চাদরে ঢেকে যায়। বরফ এতটাই বেশি ছিল যে মহাকাশ থেকে দেখে পুরো পৃথিবী সাদা মনে হতো। সূর্য পৃথিবীকে গরম করতে পারছিল না। সূর্য থেকে আসা রশ্মি বরফের সাদা লেয়ারের কারণে রিফ্লেক্ট হয়ে মহাকাশে চলে যেত। কিন্তু এই বরফ পৃথিবীতে বেশি সময়ের জন্য ছিল না। অপরদিকে পৃথিবীর ভিতরে গরম লাভা ছিল। এর কিছু বছর পর পৃথিবীতে অগ্ন্যুৎপাত শুরু হলো। এর ফলে ভিতরের গরম লাভা বাইরে বেরিয়ে আসলো এবং বরফ গলতে শুরু করলো। আবার একবার কার্বন ডাইঅক্সাইডে পুরো বায়ুমণ্ডল তার জায়গা বানিয়ে নিল। বরফ গলার ফলে সূর্যের আলো এবং বরফে কেমিক্যাল রিয়াকশন হলো। এর ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পেল। এরপরে অনেক কোটি কোটি বছর ধরে এই ঘটনা একইভাবে চলতে থাকলো। আর এইভাবে কোটি কোটি বছর পর পৃথিবীর তাপমাত্রা একটা নর্মাল লেভেলে পৌঁছে গেল, যেটা মানুষের বসবাসের জন্য একদম পারফেক্ট ছিল। গ্রহের টেম্পারেচার নর্মাল পরিস্থিতিতে চলে আসলো। কিন্তু এই প্রক্রিয়াতে সমুদ্রের উপরের স্তরে থাকা ওই সমস্ত ব্যাকটেরিয়া মরতে শুরু করলো। শুধুমাত্র তারাই জীবিত ছিল যারা 540 মিলিয়ন বছর ধরে গভীর সমুদ্রে ছিল। এই ব্যাকটেরিয়া সময়ের সাথে সাথে আলাদাভাবে বিকশিত হতে শুরু করলো। পানিতে অক্সিজেন লেভেল বাড়ার সাথে সাথে একটা নতুন প্রজাতির সৃষ্টি হলো। এদের বডিতে শিরদাঁড়া সৃষ্টি হলো। এদের বডিতে স্পাইনাল কর্ড সৃষ্টি হলো। ছোট ছোট প্রাণী এবং কিলোবাইট এই সমস্ত প্রাণী সৃষ্টি হলো। যদিও অপরদিকে মাটি একদম খালি ছিল, কিন্তু পানির নিচে এমন পৃথিবী বিকশিত হচ্ছিল যেটা আজ পর্যন্ত পৃথিবী কখনোই দেখেছিল না। পানির নিচে প্রথম শিকারের সাথে প্রথম শিকারী জন্ম নিল। তারা কিলোবাইট খাওয়া শুরু করলো। মাটির উপরের সাথে পানির নিচেও গাছপালার সৃষ্টি হলো। প্রাণী এবং গাছপালার প্রায় 10,000 প্রজাতির অস্তিত্ব চলে আসলো।
যেখানে পানির নিচে এক সুন্দর পৃথিবী নির্মাণ হচ্ছিল। ঠিক ওখানে আমাদের পৃথিবীর মাটি এখন পর্যন্ত খালি পড়েছিল। আর এর কারণ ছিল সূর্য থেকে প্রতিনিয়ত আসা রেডিয়েশন। কিন্তু খুবই তাড়াতাড়ি পানি থেকে নির্গত অক্সিজেন রেডিয়েশনের সাথে রিয়াকশন শুরু করলো, যার ফলে ওজোন নামের এক নতুন গ্যাস সৃষ্টি হলো। এই গ্যাস ধীরে ধীরে পুরো পৃথিবীকে কভার করে দিল। এর ফলে সূর্য থেকে আসা হার্মফুল রেডিয়েশন পৃথিবীতে আর আসতে পারল না। সময়ের সাথে সাথে ওজোন লেয়ার অনেক মোটা হয়ে গেল। এর ফলে 375 মিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রথম গাছের জন্ম নিল। আর ঠিক এইভাবে সবুজ এনভায়রনমেন্ট সৃষ্টি হলো। এই প্রক্রিয়া সম্পূর্ণ পুরো হতে অনেক বছর সময় লেগেছিল। সবুজ গাছপালার বিকাশের সাথে সাথে সমুদ্রের নিচে মাছের সৃষ্টি হলো। এই মাছগুলোর কিন্তু ছোট ছোট পা ছিল। এর ফলে এরা পানি থেকে বাইরে বেরিয়ে আসলো, মাটিতে আসা শুরু করলো। আর ঠিক এইভাবে বাকি গাছপালাও সৃষ্টি হলো। ওটা মাছই ছিল যারা 15 মিলিয়ন বছর আগে পানি ছেড়ে মাটিতে তার ঘর বানিয়েছিল। আর ধীরে ধীরে এদের এভলিউশনে অনেক প্রাণীর বিকাশ হলো। সব প্রথমে শুরু হয়েছিল ল্যান্ড র্যাপটাইল, আর এদের এভলিউশনের কারণে আরও অনেক প্রজাতি সামনে আসলো। পৃথিবীতে সবুজ গাছপালা বাড়ার সাথে সাথে বড় বড় জঙ্গলের বিকাশ হলো। এই জঙ্গল অনেক বড় বড় ডাইনোসরের ঘর হয়ে গেল। প্রকৃতি এমন জীবনের সৃষ্টি করছিল যেটা প্রতিদিন পরিবর্তন হচ্ছিল, আরও ভালো হচ্ছিল, আরও অ্যাডভান্স হচ্ছিল। আর এটা ওই ফর্মে আসা শুরু করেছিল যে ফর্মে এখন আমরা বাস করছি। এরপরে পৃথিবীতে আরও অনেক পশু, পাখি এবং প্রাণী সৃষ্টি হলো। এবার যদি আমরা পুরো প্রক্রিয়াটিকে একসাথে বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর আপনারা যদি জানতে চান এবার পৃথিবীতে মানুষের সৃষ্টি কিভাবে হলো তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে সমস্ত কিছু জানাবো। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।